হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি ভীষণ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার পুরো ব্লগটা শুরু করলাম। সকাল সকাল একদম দেখো ঠাকুর পুজো দিয়েই কিন্তু তোমাদেরকে শুরু করলাম। আগের দিনের একটা ভিডিওতে তোমাদের অনেকেরই ভালো লেগেছে, প্রথমেই আমি ঠাকুর দেখে। তো যাই হোক, আজকেও ভাবলাম সকালবেলা বাসি কাজ কোনো সারতে পারলাম না, সবই অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। আসলে শরীরটা ভীষণ খারাপ করছে, ওই কারণে আর ক্যামেরাটা অন করতে ভালো লাগছিল না। তাই ভাবলাম তোমাদেরকে একদম আমার পুজো করানো দেখানো থেকে শুরু করে দিই। তো তাই দেখো একদম চলে এসেছি, এই যে আমার গীতাতে ফুল তুলসী দিয়েছি। আর আজকে কিন্তু খুব ভালো লাগছে, জানো তো, অনেকটা করেই তুলসীও পেয়েছিলাম আর ফুলও কিন্তু একটা খারাপ পাইনি। সমাজে কিন্তু অনেকটাই ফুল ছিল, ওখান থেকে নিয়ে কিন্তু পুজোটা সেরে নিয়েছি। পুজোটা সেরে দিয়েও কিন্তু আবার একটু রেস্ট করে নিচ্ছি, কারণ কি জানো তো, ওই যে আগের দিনে ভীষণ পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল, তার সঙ্গে সঙ্গে জানো তো কোমরটাও কিন্তু ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছে। আর এই যে কিছুটা কাজ করে নেওয়ার পরে না আমাকে এই কিছুটা সময় না আবার একটু করে রেস্ট করে নিতে হয়। তো যাই হোক, ওইদিকে পুজোটা করে তারপরে আবার একবার একটু হালকা রেস্ট করে নিচ্ছি। তো তারপরে কিন্তু যাব ওই যে চার আসরটা করতে। তবে এখনো পর্যন্ত কিছুই খাওয়া হয়নি, চাটা করব। তো তার আগে দেখো একটু কি করছি, ছানা কাটিয়ে নিচ্ছি। আগের দিনও যে দুধটা তোমাদের দাদাভাই খেলো না, নাই করে দিয়েছিল যে খাবে না, আর আমিও কিন্তু খেলাম না। তো ওই কারণে ভাবলাম যে সকালবেলা ছানাটা করে নিই। আর ওইদিকে কিছুটা একদম ছোট্ট কাপের 1 কাপ চা খাওয়ার জন্য কিছুটা দুধ কিন্তু আমি কিন্তু সরিয়ে নিয়েছি, ওইদিকে বলতে পারো চাটা বসিয়েও দিয়েছি। একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আমি কিন্তু আমার ছানাটাও করে নিচ্ছি। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটা 8টা 10। তো ওই যে 8টা 10 থেকেই কিন্তু শুরু করে দিয়েছি তোমাদের সামনে আমার বকবকানিটা। তো যাই হোক, একদিকে চা আর একদিকে কিন্তু ছানা করে নিয়েছি। আর এখন দেখো চাটা কিন্তু ছেঁকে নিচ্ছি। তবে এই যে 2 পিস বিস্কুট দিয়ে কিন্তু চাটা খেয়ে নিই, তো তারপরে কিন্তু বাকি কাজে হাত লাগাচ্ছি। কয়েকদিন ধরে ভাবছিলাম এই যে আমার যে বাসনের তাক, মশলাপাতির তাকটা একটু ঝাড়াঝুড়ি করে নেব, তবে হালকা করে ঝেড়ে নিই। তো আজকে ভাবলাম একটু পুরোটাই ডিপ ক্লিন করে নেব। ওই যে পর্দাগুলোকে ভালো করে ঝেড়ে একদম দেখো পরিষ্কার করে আবার নতুন করে কিন্তু আমি সাজাতে বসে পড়েছি। তো ফার্নিচার হোক বা জিনিসপত্র হোক, যতই কমা দামি হোক না কেন, যদি একটু সাইজ শুটিং করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার যত্ন সহকারে যদি করা হয়, আর সেখানে কিন্তু বড় পাকার বাড়ির থেকেও কিন্তু অনেকটা সুন্দর দেখায়। তো যার যেমনই ক্ষমতা সে তেমনই কিন্তু ঘর দুয়ার করেছে পেরেছে। তো যাই হোক, তাকে নিয়েই কিন্তু সন্তুষ্ট তো আছি আমরা প্রত্যেকেই। তো এইভাবেই যদি আমরা কিছুটা পরিশ্রম করে এবং মেমোরি লস করে খরচ করে যে কোনভাবে কোথায় কিভাবে সাজাবো করে যদি আমরা একটু সময় হাতে নিয়েই কিন্তু কাজকর্ম করে থাকি, আর তাতেও কিন্তু ভীষণ পরিমাণে দেখতেও ভালো লাগে। তো যাই হোক, সমস্ত কাজ কিন্তু এইভাবেই কিন্তু একটু একটু করে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা না, যতই শরীর খারাপ হোক না কেন, সংসারের কোনো দিনই আমরা কিন্তু কোনো কাজ কিন্তু বাকি রাখি না। তো যতটা পারি কিন্তু টুকটুক করে সমস্ত কাজই কিন্তু আমাদেরকে করতে হয়। তো সকালবেলা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্তও কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হয়। যতটুকুনি পারা সম্ভব ততটা করে, একদম কিন্তু আমরা শুয়ে বসে থাকতে পারি না। আর ওই কারণে দেখো টুকটুক করে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করে সমস্ত কাজগুলো কিন্তু আমি কিন্তু এক এক করে নিচ্ছি। সকালবেলাটা একটু হালকা করে রেস্ট করে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠতেও কিন্তু আজকে লেটও হয়ে গিয়েছিল, পারছিলাম না উঠতে। তো যার কারণে তবে কয়েকদিন ধরেই কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, আর ঘুমাতেও তো অনেকটা রাত হয়ে যায়। তো ওই কারণে কিন্তু একদম সকালবেলা কিন্তু আমি উঠতে পারি না, ওই 6:30 7টা নাগাদ করে কিন্তু আমি ঘুম থেকে উঠি। তো যাই হোক, যত বেলাই করে উঠি না কেন, আমার সমস্ত কাজ কিন্তু আমি ঠিক টাইমের মধ্যে করে নিতে পারি বা করেও নিই। তা না হলে এই যে আমরা যে বাইরে বেরোই আর সংসারে সমস্ত কাজ করি, কিভাবে কমপ্লিট হতো কি, আমাদের তো আর এক্সট্রা কোনো হাতে হাত লাগানোর মতো লোক নেই, একার হাতেই কিন্তু সমস্ত কিছুটা করতে হয়।
তো যাই হোক, ওইদিকে দেখো দুটো র্যাক কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে আজকে ভাবছি একটু গ্যাসটাকেও ডিপ ক্লিন করে নেব। তবে গ্যাসে কিন্তু আমি খুব একটা বেশি ব্যবহার করি না, তোমরা তো খুব ভালো মতনই জানো যে খুব তোমরা অনেকেই বা সবাই দেখছি গ্যাসেই যতটা পরিমাণে রান্না বান্না করছো 2 বেলা, ভাত থেকে সবজি থেকে মাছ থেকে সমস্ত কিছু। তবে আমি কিন্তু এতটা পরিমাণে গ্যাসে রান্না করি না, তো টুকটাক যেটুকুনি না করলে নয় ওইটুকুনি কিন্তু করে থাকি। আর ওই কারণেই কিন্তু আমাকে এতটা পরিমাণে ডিপ ক্লিন করতে হয় না, তো হালকা করে মানে জল ন্যাকড়া করে মুছে নিলেই তাতেই হয়। তবে আজকে দেখলাম, ভাবলাম যে একটু অনেক দিন হলো ডিপ ক্লিন করি না, তো আজকে একটু করিনি। তো জিনিসপত্র যেভাবেই থাকুক না কেন, যদি সহকারে মানে একটু সময় নিয়ে করি তাতে কিন্তু খারাপ না, তাতে বরং দেখতেও ভালো লাগে। তো ওই আর কি, আমার গাফলতি, আমি যেহেতু বেশি রান্না করি না গ্যাসটাতে আর সেভাবে ডিপ ক্লিন করিও না, তো এই কারণে আজকে ভাবলাম একটু দেখো সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে কিন্তু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো ওই যে নিচে থাকা যে পেপারটা পেতে রেখেছি ওটাকেও কিন্তু আমি একটু ভালো করে ঘষে নিয়েছিলাম, আর দেখতে কিন্তু পরিষ্কার হয়ে গেছিল। আর এখন দেখো একটু পরিষ্কার করে নেওয়ার পরে আমার গ্যাসটা কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার লাগছে। তবে জানো তো, এখনো পর্যন্ত গ্যাসে ঢাকা দেওয়ার কোনো কভার আমি করি না, তবে এখনই ভাবছি একটা কিছু কভার করে দেব। কি বলো তো, অন্য কিছু না, এই যে ধুলোবালি, এই যে ঘর দুয়ার ঝাঁটানো হয় সারা রাত এমনি পড়ে থাকে, তো এখান থেকে কিন্তু ধুলোবালি পড়ে কিন্তু মানে গ্যাসটা নোংরা হয়ে যায়। তো আজকে ভাবলাম যে কিছু একটা এর ব্যবস্থা করতে হবে, তবে ঘরোয়া পদ্ধতিতেই করে নেব। কোনো কিছু পর্দা না কিনে কিন্তু আমি বাড়িতে যেইটুকুনি আছে আমি দেখি একটু লক্ষ্য নজর করে কিন্তু আমি আর একটা কভার তৈরি করে নেব। তো যাই হোক, তারপরে দেখো ওভেনে যে মুখগুলো ওগুলোকেও কি করলাম, আমি বসে বসে কিন্তু দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। তবে ঘাটে গেলাম না এই কারণেই যে এখানেও কিন্তু বসে বসেও কাজটা করছি, যেহেতু কোমরে যন্ত্রণা হচ্ছে তো নুয়ে নুয়ে কাজটা করতে পারছি না, আর এই কারণেই কিন্তু বসে কিন্তু কাজটা করে খুব আরাম লাগছে জানো। তো যাই হোক, ওইদিকে দেখো কাজ বাটগুলো আমি কিন্তু ধীরে ধীরে কিন্তু টুকটুক করে করে নিলাম, আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ছোট্ট পরিবারে মিষ্টি সদস্য হওয়ার জন্য তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখলাম। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, চাইলে চ্যানেলটাকে তোমরা শেয়ারও করে নিতে পারো। আর ওইদিকে জানো তো, যারা পুরনো বন্ধু হয়ে আমার এই কাজটা করে রেখেছো, তো তাদেরকে তো জানাই প্রত্যেক দিনই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের তরফ থেকে। তবে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখনো পর্যন্ত দেখার জন্য। আসলে তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে একটু অপচয় করার জন্য। তো যাই হোক, সবজিগুলো কেটে নিয়েছি। এখন দেখো ওই লঙ্কাগুলো তোমাদের দাদাভাই এনেছিল, ওই লঙ্কার বঠাগুলো কিন্তু ছাড়ানো হচ্ছিল না। তবে লঙ্কার বঠা যদি এভাবে ছাড়িয়ে রাখি না, নাকি অনেক দিন ভালো যায় আর নষ্ট হয় না। আর এই কারণে আমাদের কিন্তু প্রত্যেক দিন লঙ্কা মানে কাঁচা লঙ্কা সবজি করা হয়, যে কোনো সবজিতেই কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি, কারণ গ্যাস অ্যাসিডিটির ধাত আছে, তো ওই কারণে কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করে থাকি। তো যাই হোক, এখন দেখো লঙ্কাগুলো কিন্তু ফ্রেশ করে নিলাম, আদা এবং লঙ্কা ঝুড়িতে রেখে দিয়েছি। তো সমস্ত সবজি টবজি ধুয়ে আমি কি করছি বলে তো রান্নাঘরে যাচ্ছি। ওইদিকে দেখো এই ছেলেটা কিন্তু এখন এই যে কয়েকদিন হলো আমার কাছে আসা শুরু করে দিয়েছে। ওই যে মাইতি পাড়ার ছেলে, তো ওরা আসে, আসলে এলে কি জানো তো, টুকটাক কোনো কিছু একটু আমার বাড়িতে যাই থাকে দিই, তো কোনোদিন মিষ্টি, কোনোদিন বিস্কুট, কোনোদিন ফল, তো এই কারণে হয়তো বাচ্চার মন তো আসে। তো ওইদিকে দেখো আমার ক্যামেরার সামনে একটু এসে কিন্তু লজ্জায় ফিরে চলে গিয়েছিল। আর ওইদিকে দেখো আমি সবজি যে ধুয়ে রেখেছি আমি কিন্তু সাজিয়ে ধুয়ে রেখে দিয়েছি, কারণ এখনো পর্যন্ত ও ঘরের কিছু কিছু জিনিস আমার এই ঘরে আনা হয়নি, তো গুছিয়ে নিই, তো তারপরে কিন্তু আসছি রান্না করতে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর জানো তো, ওই যে কুঁদরি ভাজাগুলো, এই যে পুরো মোটা মোটা কুঁদরি, তো একে আমি দুফুলি করেই ভাজা করি, আর সিদ্ধ করি না, একে চাপা দিয়ে কিন্তু চাপা দিয়ে, তবে খেতে কিন্তু ভীষণ পরিমাণে টেস্টি হয়। ওইদিকে কুঁদরি ভাজাটা ভেজার পরে দেখো আমি কিন্তু ওই তেলের ঘন্টটা কিন্তু অন করে দিয়েছি। তবে দুটো পদ রান্না হয়ে গেছে, এখন একটা পদ বাকি আছে, তো ডাল ঘন্ট আছে ওইটা দিয়ে, আর গরম পড়ে গিয়েছে, ভিজি ভিজি তরকারি আর কিছুই ভালো লাগছে না, একটু ডাল হলে আর একটু টক টক
বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে এসছে কিন্তু আমাদের বাড়ির সামনে। তবে আমার বাড়ির সামনে একটা বকুল গাছ আছে, ওই বকুল গাছের নিচে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা। আর ওইদিকে দেখো বাচ্চাগুলো কিন্তু দেখো আমি কাজ করছিলাম, ওঠা নামা যাওয়া আসা ক্যামেরা যেহেতু চলছে ওদের জন্য বেশ মজাই লেগে গেছে। আর ওই কারণেই দেখো কেউ আসছে যাচ্ছে কেউ আসছে যাচ্ছে, মানে এইভাবে আর কি। তো যাই হোক, আর গরমের জন্য দেখো আমাদের যে বেদিটা তৈরি করেছে আর ওই বেদির মধ্যেও কিন্তু অনেকে কিন্তু বসে আছে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে নিলাম বিকেলবেলা, আর শরবতটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু ঘর দুয়ারগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তবে আমি ওই ঘরটা কিন্তু ঝাড় দিয়ে চলে এসেছিলাম আমাদের ছোট্ট ঘরটাতে, তারপরে এখন চলে এসেছি এই ঘরে ঝাড় দেওয়ার জন্য। আর এখন পরিমাণে এতটাই গরম, আর এই যে বসন্তকালে এই যে পাতাগুলো দেখছো ভীষণ পরিমাণে পড়ে যাচ্ছে, আর এই পাতাগুলো আমরা জ্বালন দিতে পারি না, মানে ওটা কিন্তু কেবলমাত্র ঠাকুর বাড়িটা হলে কিন্তু জ্বালন দেওয়া হয়, তাহলে কিন্তু বাড়িতে এই যে মসুর ডাল পর্যন্ত হলে না ওই পাতাগুলো জ্বালন দিতে পারি না। তো ওই পাতাগুলো হচ্ছে যে তোমার বট, অশ্বত্থ, বেল এসব সব রকম থাকে, তো যার কারণে আমরা জ্বালন দিই না, ওটাকে এক ধারে নিয়ে গিয়ে কিন্তু ফেলে দেওয়া হয়। তো প্রত্যেক দিন কিন্তু এভাবে জড়ো করে পাতাগুলো রাখি, পরের দিন কিন্তু তুলে ফেলে দেওয়া হয়। তো দেখো বন্ধুরা একদম চলে এসেছি সন্ধেবেলা, মানে অনেকটা পথ অতিক্রম করেই কিন্তু তোমাদের সামনে চলে এসেছি সন্ধেবেলায় রুটিটা বানিয়ে নেওয়ার জন্য। তবে রুটিটা বানিয়ে নিচ্ছি, আজকে আর কিছু সবজি করবো না, সকালে যে বৈতালের তরকারিটা করেছিলাম না ওটাই একটু আছে, আর আজকে কিন্তু কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি, তবে গ্যাসেই করে নেবো, আজকে আর উনুনে যেতে পারবো না, ওই যেহেতু কোমরেরটা যন্ত্রণা। তবে সব কিছুটা মেখে আর বেলে নিয়ে এখন টেবিল হয়েছে, কোনো সমস্যা নেই, ওখানে টেবিলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলে নিতে পারবো আর ভেজেও নিতে পারবো। আর ওই কারণে কিন্তু আজকে আর কিন্তু উনুনকে যাব না। তো যাই হোক বন্ধুরা, চলো একেবারে রাতে ফিরে এসেছি, আর তোমাদের দাদাভাই রুটিটা আমি দিয়ে দিচ্ছি, চলে এসেছে। আর এই যে দেখো সকালের একটু সবজিই ছিল, ওই যে ঘন্ট ছিল, তার সঙ্গে 3 পিস রুটি দিয়েছি, আর ওই যে বিকেলে ছানাটা দেখিয়েছিলাম আর ছানাটাও দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিয়েছি। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভিডিওর অন্তিম সময় একেবারে চলে এসেছি, ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং এইভাবে পাশে থেকো। রাধে রাধে।